আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। সবাইকে জুমা মুবারক। সবাই ভালো সুস্থ থাকুন। প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাইয়া অফিসে চলে গেল। এখন আমি দুপুরে খাবার রেডি করব, যেহেতু আমার শুক্র শনিবার দুদিনে সরকারি বন্ধ, তো একটু আরাম করা যায়। কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর সর্দি কাশি লেগেই আছে। আজকে দুপুরের জন্য আলু ভর্তা করব, আর হচ্ছে এটা লাউ রান্না করব ডিম দিয়ে, আর হচ্ছে গরুর হাড্ডি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। লাউটা কিনতে হয়নি, লাউটা হচ্ছে আমাদের মায়া কুঠিরে রোপণ করা গাছের লাউ। সকালবেলা গিয়ে নিয়ে আসছি। গরুর মাংসটা আমি বসা রান্না করব, সেজন্য সকল উপকরণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, আদা সব কিছু দিয়ে দিচ্ছি। এবার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসায় দিব। এই যে সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম, এবার চুলায় বসায় দিব। এদিকে আমি আরেকটা চুলায় ডিম দিয়ে লাউ রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর দারচিনি, তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। এরপর ডিম দিয়ে দিব। মাশাল্লাহ, আমার লাউ দিয়ে ডিমের সবজির মশলাটা ভালোভাবে কষে আসলো। এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। আর এদিকে আমার আলু দিয়ে মাংসের ভালোভাবে কষে আসলো। দেখুন মাংসটা আরও কষে যাক, তারপর কষা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। লাউ চারদিক দিয়ে নাড়িয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম উপরে। আর এদিকে আবার মাংসটা দেখুন। এবার খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। অল্প আলু, এই যে দেখুন, একদম অল্প আলু, দেশি আলু দিয়ে দিলাম। চারদিক দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। আর একটু ভালোভাবে কষে যাক, তারপর হালকা গরম পানি দিয়ে দিব। মাশাল্লাহ, দেশি আলু দিয়ে গরুর হাড্ডি মাংস রান্না একদম হয়ে আসছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর এদিকে আমার লাউ সবজির কালারটা দেখুন, একদম সবুজ হয়ে গেল। একদম কচি ছিল লাউটা, ছিঁড়ে নিয়ে আসছি। আমি না 2025 সালের এপ্রিলের 13 তারিখ যখন মা মারা যায়, প্রথম যখন একদম রান্না করতে আসি, তখন পানির পরিমাণটা বুঝতাম না, লবণের পরিমাণটা তেমন বুঝতাম না। তা আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে আসছে। দুই ভাইয়ের এখন 15 মাস চলে মাবিহীন। এখন আল্লাহ রহমতে মোটামুটি সব রান্না যতটুকু পারি, মোটামুটি লবণ আর পানির ইয়াটা ভালোভাবেই বুঝি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি একদম। আমার দুটো রান্নাই হয়ে গেল, এবার নামিয়ে নিব। এদিকে আলু ভর্তা করার জন্য আমি মরিচ পড়তে দিয়ে দিলাম এক চুলায়। আর এক চুলায় আমি দুটো ডিম সিদ্ধ করতে বসাই দিছি। ভাইয়া 3টা বাজে আসবে, একটু আগে কল করলাম। রান্না শেষ হয়ে গেলে গোসল করে জোবার নামাজ পড়তে চলে যাব। এরপর মায়ের কবর জিয়ারত করে বাসায় চলে আসবো। তারপর ভাইয়া আসলে একসাথে দুই ভাই খাবো। মরিচ পোড়া শেষ, মরিচ নামিয়ে নিলাম। এবার চুলায় ভাত বসাই দিছি। আলু ভর্তা করার জন্য আমি মরিচ পুড়ে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, ধনিয়া পাতা। এবার লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে কষলিয়ে ফেলবো। এবার ধনিয়া পাতা,
আমার আলু ভর্তা একদম রেডি। এবার একটু সরিষার তেল দিয়ে দিব। মাশাল্লাহ, আমার আজকে রান্না একদম রেডি। এই যে ডিম দিয়ে লাউয়ের সবজি, আর হচ্ছে দেশি আলু দিয়ে গরুর হাড্ডি মাংস রান্না, আর হচ্ছে একটু সালাদ করছি। শশা কাটতে ভুলে গেছি, একটা শশা কাটতে হবে। দুই ভাইয়ের জন্য দুটো ডিম, আর হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দে সাদা ভাত। 11টা 40 বাজে, আর একটু পর জুমার আজান দিবে। গোসল করে নামাজ পড়তে চলে যাব। তো সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।